এখন পর্যন্ত ব্ল্যাক কভারে মোট ২৯ জন উইজার্ড কিং হয়, আর এর মধ্যে আমরা মাঙ্গা ও এনিমে মিলে ৭ জন উইজার্ড কিং সম্পর্কে জানতে পারি। আমি ৭ নম্বর উইজার্ড কিং হিসেবে রাখবো এডওয়ার্ড অ্যাভালাসেকে। সে ২০তম উইজার্ড কিং, আর তার ম্যাজিক হচ্ছে আইস ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে সব কিছু জমিয়ে দিতে পারে ও তাপমাত্রা এতটাই কমিয়ে দিতে পারে যে সেখানে শ্বাস নেওয়াও সম্ভব নয়। তাছাড়া সে তার ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন অ্যাটাকও লঞ্চ করতে পারে ও বিভিন্ন ধরনের আইস মনস্টার তৈরি করতে পারে যা তার ফাইটে সাহায্য করে। কিন্তু তাকে এত উপরে রাখার কারণ হলো ব্ল্যাকগুলোর সকল মেম্বাররা তার সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয় ও সে উইজার্ড কিং হওয়ার আগে চার্লসের একজন পিস থাকে। যেহেতু সেই সময় ধনী গরিবের মধ্যে অনেক বৈষম্য থাকে, তাই সে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায়। যেহেতু রয়েলরা আর অভিজাত শ্রেণীর লোকরা গরিবদের উপর শাসন করত ও তাদের শোষণ করত, তাই তারা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চায় না আর তাকে ক্ষমতাচ্যুত করে দেয়। ৬ নাম্বার হচ্ছে জেস্টার গ্রান্ডোস। সে হচ্ছে ১৬তম উইজার্ড কিং, আর তার ম্যাজিক হচ্ছে ব্যারিয়ার ম্যাজিক। তার ম্যাজিক দিয়ে সে বিভিন্ন ধরনের ব্যারিয়ার ও অ্যাটাক লঞ্চ করতে পারে। আর তার ব্যারিয়ার ম্যাজিক এতটাই পাওয়ারফুল ছিল যে আস্তা তার এন্টি ম্যাজিক দিয়েও তার ব্যারিয়ার ভাঙতে পারছিল না। আর সে এতটাই পাওয়ারফুল ছিল যে ইউনো, ইয়ামি ও অন্যান্য ক্যাপ্টেনরা মিলেও তাকে হারাতে পারছিল না। কিন্তু ক্যাপ্টেনরা সেই সময় তার ফুল পাওয়ারে ছিল না, কিন্তু এটাও অনেক বড় অ্যাচিভমেন্ট। সে যখন উইজার্ড কিং হয় তখন ক্লোভার কিংডম চারপাশের দেশ থেকে আক্রমণের শিকার হচ্ছিল। তখন তার ব্যারিয়ার ম্যাজিকের মাধ্যমে সে তার দেশকে রক্ষা করে ও যুদ্ধে জয়লাভ করে। এক সময় সে চিন্তা করে আশেপাশের সব রাজ্য সে দখল করে শান্তি প্রতিষ্ঠা করবে। এর জন্য তাকে ম্যাড কিং খিতাব দেওয়া হয়। আর অন্য রাজ্যের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে রয়্যালরা তার সাথে প্রতারণা করে এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এরপরে উইজার্ড কিং বা কুইন হচ্ছে প্রিন্সিয়া ফানিবানি। সে হচ্ছে ১১তম উইজার্ড কিং, আর তার পাওয়ার হচ্ছে চেস ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে দাবাগুটির মতো অসংখ্য সৈন্য তৈরি করতে পারে। তাছাড়া সে তার চারপাশে একটি রোবোটিক আর্মারও তৈরি করতে পারে। আর সে এতটাই পাওয়ারফুল থাকে যে প্রিন্সেস মেরিওনা তার সাথে ফাইটে হিমশিম খায়। আর প্রিন্সেস মেরিওনা এতটাই পাওয়ারফুল ক্যাপ্টেন যে অন্য সকল ক্যাপ্টেন তাকে দেখে ভয় পায়। প্রিন্সিয়া ফানিবানি অনেক শক্তিশালী একজন নারী যোদ্ধা থাকে। তার সময় পুরো দেশে গৃহযুদ্ধ শুরু হয়। সে একাই সেই গৃহযুদ্ধ থামিয়ে পুরো দেশকে রক্ষা করে। এজন্য তাকে ১১তম উইজার্ড কিং নিয়োগ করা হয়। কিন্তু রাজ পরিবারের লোকরা তার পাওয়ার দেখে ভয় পেয়ে যায়। তার পাওয়ার সিল করে তাকে কারাগারে প্রেরণ করে এবং তার পুরো পরিবারকে হত্যা করে। ৪ নাম্বার হচ্ছে কনরাড লেটো। সে ২৭তম উইজার্ড কিং। তার পাওয়ার হচ্ছে কি ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন ধরনের পোর্টাল ওপেন করতে পারে এবং অন্যের গ্রিমর ও পাওয়ার নিয়ে নিতে পারে এবং তা দিয়ে শত্রুদের উপর আক্রমণ করতে পারে। সে এতটাই পাওয়ারফুল থাকে যে আস্থা ও অন্যান্য ক্যাপ্টেনরা মিলেও তাকে হারাতে পারছিল না। সে একসময় অলমোস্ট সকল ক্যাপ্টেনের পাওয়ার নিয়ে নেয়। তিনি এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ভেঙে একটি নতুন সমাজ তৈরি করতে চান, যেখানে সবাই সমান অধিকার পাবে। কিন্তু একটি মিশনে রাজ পরিবারের ষড়যন্ত্রের কারণে তার স্ত্রী এবং সকল সহযোদ্ধা মারা যান। তখন তিনি ভেঙে পড়েন ও মনে করেন যে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব না। তখন তিনি এই ক্লোভার কিংডম পুরোপুরি ধ্বংস করে নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নেন। সেই সময় জুলিয়াস ও অন্যান্য ক্যাপ্টেনরা মিলে তাকে সিল করে দেয়। ৩ নম্বর হলো লুমিয়ার সিলভারমিলন ক্লোভার। তার ম্যাজিক হচ্ছে লাইট ম্যাজিক, আর তার ম্যাজিকের মাধ্যমে সে লাইটের স্পিডে মুভ করতে পারে ও অ্যাটাক করতে পারে। আর তার ম্যাজিকও সবথেকে পাওয়ারফুল ম্যাজিকগুলোর মধ্যে একটি। যখন তার বন্ধু এলফদের রাজা শয়তান জগরেটিক্সের প্ররোচনায় এসে নিজেকে একটি রাক্ষসে পরিণত করে, তখন তার রাজ্যকে রক্ষার্থে তার অনিচ্ছাতেও তার বন্ধু লাইটকে তার মারতে হয়। সেই যুদ্ধে তারও অনেক ক্ষতি হয়, আর সে যাতে মারা না যায় তাই তাকে সিল করে রাখা হয়। শয়তান জগরেটিক্স যখন এই ওয়ার্ল্ডে আবার আসে তখন তার সিল আবার খুলে দেওয়া হয় এবং সেই যুদ্ধে সে অনেক হেল্প করে। কিন্তু যুদ্ধ শেষে তার পাওয়ার শেষ হওয়ার কারণে সে মারা যায়। ২ নম্বর হচ্ছে জুলিয়াস নোভাকোনো। সে হচ্ছে ২৮তম উইজার্ড কিং। তার ম্যাজিক হচ্ছে টাইম ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে টাইম স্টপ, ম্যানিপুলেট ও কন্ট্রোল করতে পারে। তাছাড়া সে তার শত্রুর কাছ থেকে টাইম চুরিও করতে পারে।
যে কোনো শত্রুর জন্য 1-to-1 ফাইটে তাকে হারানো প্রায় অসম্ভব। তাছাড়া তার গ্রিমও সকল গ্রিম ওরের মধ্যে সবচেয়ে বড়। লাইট তাকে হারাতে পারছিল না বলে দেশের সকল মানুষের উপর তার লাইট ম্যাজিক দিয়ে আক্রমণ করে। যখন জুলিয়াস সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল তখন লাইট তাকে পিছন থেকে আক্রমণ করে। লাইটের মতো পাওয়ারফুল এনিমিরও তাকে হারাতে প্রতারণা করতে হয়। প্রথম হচ্ছে আস্থা। এনিমিতে এখনও সে উইজেট কিং হতে পারেনি, কিন্তু মাঙ্গাতে সে অফিসিয়ালি উইজেট কিং হয়। আর তার পাওয়ার হচ্ছে অ্যান্টি ম্যাজিক। সে তার অ্যান্টি ম্যাজিক দিয়ে সকল ম্যাজিক ক্যান্সেল আউট করতে পারে। তাছাড়া সে ডেভিল মুডও ইউজ করতে পারে। তার ম্যাজিক যে কোনো ম্যাজিকের পারফেক্ট কাউন্টার। নো ডাউট মাঙ্গা বা স্টোরির শেষে সে সকল উইজার্ড কিংয়ের মধ্যে সবথেকে পাওয়ারফুল হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।